নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দিন একটা বড় টিভি চ্যানেলে আমি খবর দেখছিলাম যে নন্দীগ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। খবরটা কি না, 1 নম্বর ব্লকে সেখানে একটা সাংগঠনিক সভা ডেকেছেন তৃণমূলের যে নন্দীগ্রামের সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। সেই সভায় সাংগঠনিক জেলার সম্পাদক অরুণাভ ভূঁইয়াকে দেখে সেখানকার যারা তৃণমূল সমর্থক আছে তারা বিক্ষোভ দেখান। অরুণাভ বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ এনেছিলেন তারা। তো সেই বিক্ষোভের পরে অরুণাভ সুজিত রায়কে বলে তিনি সভা থেকে বেরিয়ে চলে যান। তার কিছু অনুগামী তারা সভা থেকে বেরিয়ে চলে যান। পরে অরুণাভ আবার অনেক কিছু বলেছেন সংবাদ মাধ্যমকে। সেই চ্যানেলেই দেখলাম যে 21 সালে যারা বিজেপিতে গিয়েছিল তারা আবার ফিরে এসে তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছে, এইসব বলে তিনি পাল্টা কিছু বলেছেন এবং তিনি বলেছেন যে অশান্তি চান না বলে তিনি চলে এসছেন। তো আমি ওই খবরগুলো দেখলাম, কিন্তু ওই দিনই ওই মঙ্গলবারই যে 1 নম্বর ব্লকের রেয়াপাড়া বা যদি বলি যে বিরুলিয়াতে বিজেপিতে বিজেপির 4-5 জন নেতৃত্ব সহ জনা 50 কর্মী যে তৃণমূলে যোগদান করেছে এই সুজিত রায়ের হাত ধরে। তো সেই খবরটা কিন্তু আর দেখলাম না, সেটা আমি বলবো। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা যে এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, কারণ এর আগে ডিসেম্বর একটা ঘটনা ঘটেছিল, আমি আসছি সেটা। এবার যে কি বলে যে শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন বিধানসভা খুব গরম করেছেন, বিধানসভার গেটের বাইরে চোর মমতা টমতা বলেছেন, অনেক কিছু বলেছেন। তারপরে ভিতরে অনেক কিছু বলার চেষ্টা করেছেন যখন ওই প্রস্তাব এসেছিল সেনাবাহিনী সাফল্যের জন্য স্পিকারের প্রস্তাবের উপর আলোচনা হয়েছিল। তো শুভেন্দু বিধানসভার বাইরে অনেক বিপ্লব করেছিলেন মঙ্গলবার দিন, কিন্তু সেদিনই তার গড় তার নিজের বিধানসভা ক্ষেত্র সেখানে দলের ভাঙন হলো। তো সেইটা হয়েছে যে 1 নম্বরে বিরুলিয়ার সেখানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান হরিপদ মান্না, বুথ সভাপতি মন্টু বেরা, চৈতন্য রায়, প্রাক্তন বুথ সভাপতি পিন্টু বারিক, যে খোলামবাড়ি 2 এলাকার লিগাল সেলের ইনচার্জ মানিক প্রধান সহ প্রায় 50 জন বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগদান করেছেন। যোগদানের তৃণমূলের যে সাংগঠনিক সভা ছিল সেই সভাতে জেলা সভাপতি তমলুক জেলা সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান দীপেন্দ্রনাথ রায় এবং যে ব্লক সভাপতি সুনীল জানা তাদের উপস্থিতিতে হয়েছে। তো এখন ব্যাপারটা যে আসলে এই মিডিয়ার সমস্যা যে ওইটা মোটামুটি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ ওকে তাই বলেছে, ওকে তাই বলেছে, এটা খুব সুন্দর, কিন্তু ওই বিজেপি ওই শুভেন্দু অধিকারীর গড়ে যে ভাঙন হচ্ছে এই খবর তারা বলছে না। তো তারা বলার কথাও নয়, কারণ এরপরে সামনের দিনে আরো অনেক কিছু দেখবেন। তো সেগুলো আমরা বলবো বা আমি বলবো, যেগুলো আমরা পাবো বা আমি পাবো সেগুলো বলবো। তো সেই জন্যই বলছি যে ওই ভাঙন হয়েছে। এবং সুজিত রায় যেটা বলেছেন যে অনেকে হয়েছে গতবার 21 সালের ভোটের আগে তৃণমূলের পতাকা ধরে তারা নির্বাচনী প্রচার করেছে, সবকিছু করেছে, তো তারপরে তারা বিজেপিকে ভোট দিয়েছে বা তাদের যারা ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন তারা দিয়েছেন। এবং অনেকেই এখনো চেষ্টা চালাচ্ছেন যে তৃণমূল করে রাত্রের বেলা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখা। সেইটা আমরা ক্রমশ বন্ধ করে দিচ্ছি এবং আগামী দিনে সেটা চলবে না, এইভাবে তিনি তার বক্তব্য রেখেছেন। এবং তিনি বলেছেন যে এরকম দলের মধ্যে অনেক সময় হয় কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে, তো আমরা সেই বিষয়টা আমরা মাথায় রেখেছি এবং আমরা এই জিনিসটা চালিয়ে যাচ্ছি। তো এখন শুভেন্দু অধিকারী গত ডিসেম্বর মাসে যখন সেখানে অশোক করণ এবং দেবাশিস দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যে শিক্ষা কর্মচারী দেবাশিস দাস, তারা যখন জল ছেড়েছেন তখন শুভেন্দু অধিকারী প্রথম দিন যখন রিয়াকশন দিয়েছিলেন যে নন্দীগ্রামে অশোক করণ, যারা জমি আন্দোলনের নেতা, যে অশোক করণ দেবাশিস দাসেরা দল ছেড়ে দিয়েছেন, তো সেই নিয়ে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেছিলেন ওখানে গিয়ে যে যাচ্ছে যা, তাতে দলের কিছু যায় আসে না, নন্দীগ্রামে হিন্দু ভোটাররা তারা নরেন্দ্র মোদীকে এবং শুভেন্দু অধিকারী দিয়ে তাকেই তারা ভোট দেবে। কিন্তু ঘটনা হলো মঙ্গলবার দিন যখন এই 4-5 জন নেতা সহ যখন কর্মীরা দল ছাড়লেন, তাদের কিন্তু অভিযোগটা যে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করছেন, যেটা যে হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন, হিন্দু হিন্দু করছেন করে হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন, সেই রাজনীতি তারা পছন্দ করছেন না, সেই কারণে তারা দল ছাড়ছেন। অনেক সময় আর কিছু গতে বাঁধা কথা, অনেকেই যখন অন্য দল থেকে তৃণমূলে আসে তারা তখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যজ্ঞে সামিল হতে এসেছি, অমুক তমুক বলে, কিন্তু তারা
এইসব কথার পাশাপাশি যেটা সিগনিফিকেন্ট যে শুভেন্দু অধিকারী যে পলিটিক্সটা করছেন, শুভেন্দু অধিকারী যে ধর্মে ধর্মে বিভাজন আনতে চাইছেন, যে ধর্মীয় বিভাজনের কথা বলছেন, এই রাজনীতি আমরা পছন্দ করছি না, সেই কারণে আমরা তৃণমূলে যোগদান করেছি, এটা তারা বলেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দলের ভাঙন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, শুভেন্দু অধিকারী এদিকে বিপ্লব করে যাচ্ছেন। বুধবার দিনও তিনি অনেক কিছু করেছেন, যে ভবানী ভবনে গিয়েছিলেন, তার অভিযোগ যে মহেশতলা এলাকাতে সেখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দিরের উপর নাকি অত্যাচার হচ্ছে, সেই নিয়ে তিনি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তিনি বলেছেন যে রাজীব কুমার ভবানী ভবনে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি দেখা করেননি। তো আগামীকাল বিধানসভা নাকি তিনি অচল করে দেবেন, এইসব হুমকি দিচ্ছেন। কিন্তু নিজের গড় যেটা তিনি বলে থাকেন, সে নিজের গড় যে ভাঙন ধরছে সেটা তিনি বুঝতে পারছেন, সেগুলোকে হয়তো এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। কারণ উনি 1956 কথা বলেন যে 21 সালে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছি, তারপরে লোকসভাতে 8,000 ভোটে, পঞ্চায়েতে জেলা পরিষদে অবশ্য বিজেপি 10,500 পিছিয়ে ছিল নন্দীগ্রাম সেগমেন্টে, নন্দীগ্রামের যে দুটো জেলা পরিষদে যে আসনের ভিত্তিতে। তো এরপরে লোকসভা ভোটে 8,000 ভোটে লিড পেয়েছিল, তখন নরেন্দ্র মোদীর যে নিয়ে প্রচার হয়েছে, নরেন্দ্র মোদী নাম করে প্রচার হয়েছে, নরেন্দ্র মোদী একদলীয় সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বে শক্তিশালী সরকার গঠন হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন প্রার্থী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে প্রচার হয়েছিল। তো তাতে 8,000 ভোটে এবং যে ভোটের 4-5 দিন আগে যে বিজেপির এক যে মহিলা কর্মীর মা, ওরাও মহিলা কর্মী বলছেন তারা, তিনি খুন হয়েছিলেন, তার ছেলে জখম হয়েছিল, এই সব নিয়ে একটা অবস্থায় তৃণমূল কোণঠাসা হয়ে পড়ে কিছুটা। তারপরে তারা 8,000 ভোটে লিড পেয়েছিল। তো এখন যেহেতু গত 6 মাস ধরে তৃণমূল সেখানে অনেকটাই হচ্ছে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে শেখ সুফিয়ান এবং আবু তাহের, তারা এখন অনেকটাই হচ্ছে ঐক্যবদ্ধ হয়েছে, কোমর বেঁধে নেমেছে দলকে শক্তিশালী করার জন্য। এবং 2021 সালের ভোটের মুখে শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরে অনেকে যারা শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন নন্দীগ্রামে, যারা শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন, তৃণমূল করেছেন, তারা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন, তারা বুঝতে পারেননি যে কোন দিকে যাবেন। এর মধ্যে একটা দোদুল্যমানতা ছিল, তাতে তৃণমূলের ফল খারাপ হয়েছে বলে তৃণমূল মনে করেন। কারণ তৃণমূলের যে ধারণা বা নেতৃত্বের অনেকের অভিযোগ যে অনেকেই হচ্ছে সামনে তৃণমূল ছিলেন, কিন্তু আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা যোগাযোগ রেখেছিলেন এবং ভোটটা তারা সেভাবে গা লাগাননি বা সেইভাবে করেননি, সেই কারণে ফল খারাপ হয়েছে। তো এইসব যে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এখন গত 5-6 মাসে নন্দীগ্রামে ফিচার চেঞ্জ হচ্ছে। বিশেষ করে জানুয়ারি মাস থেকে যখন আবু তাহের, তিনি অনেকদিনই হচ্ছে নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, তিনি আবার নেমেছেন, শেখ সুফিয়ান নেমেছেন এবং অন্যান্য যে নেতারা যারা আছেন দুটি ব্লকে, তারা অনেকটাই সক্রিয়। সেই কারণে হচ্ছে এখন সিচুয়েশন অন্যরকম হচ্ছে। এখন নন্দীগ্রাম থেকে বিজেপি কর্মীরা, বিজেপির নেতৃত্ব, লোকাল নেতৃত্ব, তারা দল ছাড়ছেন। আমি জানি না এরপরে আরো ধস নামবে কিনা, যে কারণ হচ্ছে ইতিমধ্যেই যে তৃণমূল নেতৃত্ব হুঙ্কার দিয়েছে যে নন্দীগ্রামের বিভিন্ন জায়গাতেই হচ্ছে বিজেপিতে ভাঙন ধরবে, শুধু আপনারা অপেক্ষা করুন। আমি জানি না আগামী দিনে কি হবে, শুভেন্দু ধস আটকাতে পারবেন কিনা, বা তার গড়কে তিনি অক্ষত রাখতে পারবেন কিনা, বা তিনি আগামী নির্বাচনে নন্দীগ্রামে লড়বেন কিনা, এবং লড়লে তিনি সেখান থেকে জিতে আসবেন কিনা, অনেক প্রশ্ন রয়ে গেছে। এখন সেই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের সময় লাগবে, কারণ এখনো নির্বাচন আসেনি বা নির্বাচন ঘোষণা হয়নি। দেখা যাক কি হয় আগামী দিনে, যে আরো কেউ কেউ দল ছাড়েন কিনা। শুভেন্দু অধিকারী কলকাতায় ভবানী ভবন, যে কলকাতা অ্যাসেম্বলিতে তিনি হচ্ছে বিপ্লব করছেন, কিন্তু আসল জায়গা কিন্তু হচ্ছে ধসে যাচ্ছে। তিনি বিলক্ষণ হয়তো বুঝতে পারছেন, কিন্তু মুখে তো বলবেন না। হিন্দু হিন্দু করে যাচ্ছেন এবং হিন্দু হিন্দু করার ফল যে নন্দীগ্রামে তার প্রতিফলন দেখা দিচ্ছে, এই ভাঙন থেকেই বোঝা যাচ্ছে। দেখা যাক তিনি এখনো সেই কথা বলে যান কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।